হাই ভিউয়ার্স, আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আমি যে রেসিপিটি বানাচ্ছি তা হলো ভেটকি মাছের পাতুরি। আর যে আমার সব ইচ্ছের দাম দেয়, আজ তার ইচ্ছে রাখবার পালা। এ তো আপনারা সবাই জানেন যে আমি এখন ম্যাওপুষির মা, মানে যারা আমার ভিডিও দেখেন আর কি। তো আমার এই নতুন মিষ্টি জার্নিটা আমি বেশ উপভোগ করছি। যারা আমার মতন নতুন মা হয়েছেন তাদের অনেকেই হয়তো মানে বাচ্চাকে সামলিয়ে তারপরে ঘরের সব কাজ নিজের হাতেই করেন, কিন্তু ভাগ্যিস আমার মা ছিল আমার সাথে। আমাকে এগুলো করতে হয় না, মানে আমি কিছুই করি না আর কি, করতে হয় না, মাই সবটা সামলে নেয়। আমি শুধু ম্যায়পুষিকে নিয়ে সারাটা দিনই কাটাই। তার ফাঁকে নিজের শখে টুকটাক কিছু রান্নাবান্না করি আর কি। তো আজ আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে ভেটকি মাছের পাতুরি খাওয়ার, তাই আমি ওর ইচ্ছেতে বানাচ্ছি এই রেসিপিটা। তো ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে আমি ভেটকি মাছগুলোকে পাতুরির শেপে কেটে নিয়েছি। খুব বড় মাছ, মানে খুব বড় যদি পিস হয় তাহলে সিদ্ধ হতে একটু সংশয় হয় আর কি। তাই জন্য আমি মানে একটু পাতলা পাতলা করে পেটির পিসগুলোই বেশি নিয়েছিলাম আর একটু ছোট ছোট আকারে কেটেছি। তারপরে ভেটকি মাছগুলোকে আমি নুন জলে মানে বেশ খানিকটা নুন দিয়ে 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাছের মধ্যেও নুনটা খুব ভালো করে ঢুকে গিয়েছে। অপরদিকে কলা পাতাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে গরম জল করে 20 মিনিট মতো কলা পাতাটাকে আমি গরম জলে চুবিয়ে রেখেছিলাম, যাতে কলা পাতাটা মোড়ানোর সময় ভেঙে না যায় আশপাশ থেকে। এবার মাছগুলোকে ভালো করে জল চিপড়ে নিয়ে তারপরে আমি ম্যারিনেট করব। তো আমি এখানে মাছগুলোকে ম্যারিনেট করেছি জল ঝরানো টক দই, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম আর পোস্তর পেস্ট, নুন, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে। আমি নুনটা কম ব্যবহার করেছি কারণ আগে থেকেই তো মাছের মধ্যে নুন মাখানোই ছিল। আর দিয়েছিলাম পাতিলেবু, আমি একটা আধখানা পাতিলেবুকে ব্যবহার করেছি যাতে মাছগুলো একটু তাড়াতাড়ি প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যায়। তো ভেটকি মাছের পাতুরিতে ধনেপাতার ব্যবহার করা হয় না, কিন্তু ওই যে আমি প্রথমেই বললাম আজ তার ইচ্ছে রাখবার পালা। ধনেপাতা হচ্ছে, ধনেপাতার ফ্লেভারটা আর কি তার খুব প্রিয় যে কোনো রান্নাতে, তো তাই জন্য আমি ধনেপাতাটা দিয়েছিলাম। তো ব্যাস, তারপরে ওই কলাপাতাকে এক একটা কলাপাতা নিয়ে এক এক পিস মাছ আর একটুখানি ভালো করে ওই পেস্টটা আর কি দিয়ে ওপর দিয়ে একটা করে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে তারপরে বেঁধে নেওয়ার পালা। প্রথমে দুটো সাইডকে মুড়িয়ে নিয়েছি, তারপরে ওপর আর নিচটা মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস, সুতোগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, মানে জলে একবার ভিজিয়ে নিয়েছিলাম আর কি, তাতে